আমার মেয়ে আমার বরের বোনের মেয়ে। কেন এই কথাটা বললাম, পুরো ভ্লগটা দেখো, তাহলেই তোমরা বুঝে যাবে। কি সুন্দর না এই ফুলগুলো, দেখে মন একদম ভরে যায়। রং বেরঙের, কত রঙের, সাদা, লাল, গোলাপি, হলুদ, কত রকমের। যদি প্রত্যেকটা মানুষের জীবন এই ফুলের মতো হতো, কি ভালোই না হতো, তাই না? কিন্তু সত্যি কি তা হয়? আমি চলে এলাম আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা একদমই অন্যরকম। আজ কোনো হাসি মজা ইয়ার্কি ঠাট্টা কিচ্ছু না। না, প্রত্যেক দিনের সকাল থেকে উঠে রাত অবধি সারাদিন আমি কি করছি সেই সংক্রান্ত কোনো ভ্লগ। আজ আমার মনের কিছু কষ্টের কথা এই ভ্লগের মধ্যে তুলে ধরব। আমি, তোমরা যেরকম জানো, যারা আমার ভ্লগ দেখেছো এর আগে, সবাই দেখেছো যে আমি খুশ মেজাজের একজন মানুষ। সবসময় হাসতে ভালোবাসি, মানুষকে হাসাতে ভালোবাসি। কিন্তু তার পেছনে যে অনেক গল্প বা অনেক দুঃখ আছে, সেটা আমি কখনো তোমাদেরকে বলিনি বা মনেও হয়নি বলবো কখনো। কিন্তু আজ আমি বাধ্য হয়ে বলছি। আমার না বেশ অনেকদিন থেকেই শরীরটা একটু খারাপ। আর আমার যে হাজব্যান্ড, তাকে নিয়েই প্রসঙ্গত আজকে বলবো। তো আমার হাজব্যান্ড কয়েকদিন আগে আমাকে বলেছে, যেহেতু আমার শরীর খারাপ, ট্রিটমেন্টে বেশ কিছু খরচ হয়ে যাচ্ছে, তাই আমাকে বলেছে তুই মরে যা। কারো স্বামী যদি তার অসুস্থতার সময় এই ধরনের মন্তব্য রাখে, আমি জানি না আর 5টা মহিলার মধ্যে কি রিয়াকশন হবে। তবে আমার খুবই খারাপ লেগেছিল, এটা খারাপ লাগছেও। শুধুমাত্র পরশু দিনের বলে কথা নয়, আমি বিগত 1 বছর ধরেই নানানভাবে মেন্টালি হ্যারাস এবং টর্চার্ড হচ্ছি। সেটা আমার শ্বশুরবাড়ির লোক হোক বা আমার হাজব্যান্ডের থ্রুতে। তো বলে রাখি তোমাদেরকে, আমার কিন্তু একটু পেটের সমস্যা হচ্ছে অনেক দিন থেকেই। তো আমি এন্ডোস্কপি করাতে গিয়েছিলাম আজকেই। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যাওয়ার জন্য। হ্যাঁ, ও গিয়েছিল, ডাক্তার দেখানোর সময় গিয়েছিল, কিন্তু টেস্ট রিপোর্টগুলো ডাক্তার বলেছিল তাড়াতাড়ি করতে। সেগুলোও বলেছে ওর কাছে টাকা নিয়েও পরে করাবে। এছাড়াও অন্যান্য অনেক বিষয় রয়েছে। ও আমাকে রীতিমতো দিনের পর দিন মেন্টাল অনেক হ্যারাস করে আসছে। এর আগেও আমাকে একদিন ঘর থেকে বের করে দিয়েছিল রাত্রিবেলা আমার মেয়েকে নিয়ে। সন্ধে 8টার সময় আমাকে বেরিয়ে যেতে হয়। তারপরে কথায় কথায় আমাকে বলে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, আমার কোনো খরচ দিতে পারবে না। এছাড়া আমি একদম শুরু থেকে আমার বরকে ফিনান্সিয়ালি বা মেন্টালি সব দিক থেকেই সাপোর্ট করছি। এখনও পর্যন্ত আমি প্রচুর টাকা আমার হাজব্যান্ডের থেকে পাই। আমি জানি না সেই টাকাগুলো ও আদেও কখনো আমাকে দেবে কি না, মনে হয় না তো পাবো বলে কখনো। কিন্তু বিষয়টা হচ্ছে, হয়তো আমরা আর কন্টিনিউ এইভাবে সংসারটা করতে পারবো না। কারণ ওর প্রতি যে আমার ভালোবাসা বা সহানুভূতি বা যা কিছুই না বলো তোমরা, কোনোটাই আর নেই। কারণ ও নিজেই বিষিয়ে দিয়েছে। একটু একটু করে না জিনিসগুলো এতটাই চরম পর্যায়ে চলে গেছে, সেটা ঠিক হওয়ার নয় হয়তো। আমি জানি না, ভবিষ্যৎ তো কেউ কখনো দেখেনি, বলতে পারছি না কাল কী হবে। তবে আজকে দাঁড়িয়ে আমার বিন্দুমাত্র ওর সাথে থাকার কোনো ইচ্ছা নেই। আর সব থেকে বড় কথা কি জানো বন্ধুরা, আমার হাজব্যান্ড যে 2 বছর হতে যায় বিয়ে করেছে, তার একটা 6 মাসের কন্যা সন্তান আছে। সে যেখানে কাজ করে সেটা কিন্তু বলেনি, মানে সে যে এখনো আনম্যারিড সেটাই জানে। যখন আমাদের মেয়ে হয়েছিল সবাইকে মিষ্টি খাইয়েছিল, বলেছে যে ওর বোনের বাচ্চা হয়েছে, মানে আমি ওর বোন আর আমাদের মেয়ে হচ্ছে বোনের মেয়ে। এটা কতটা অসম্মানজনক একটু তোমরাই বলো, আমি জানি না। আমি এই ব্লগে ভয়েস ওভারটা যখন দিচ্ছি আমি হাসছি ঠিকই, কিন্তু আমার ভেতরে যে কি পরিমাণ চাপা দুঃখ রয়েছে, জানি না তোমরা সেটা বুঝতে পারছো কিনা বা আমি বোঝাতে পারছি কিনা। আমি ওইভাবে কান্নাকাটি করতে পারি না, সামনে কেঁদে আমি পারি না। হয়তো অনেকেই করে, কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা আসে না।
আমি তাই সুস্থ মস্তিষ্কে সুস্থ মেন্টালিটিতেই ভয়েস ওভারটা দিচ্ছি। কিন্তু এই যে 1.5 বছর আমার যে জার্নি, সেটা যে কতটা কষ্টের ছিল, আঘাতের ছিল, সেটা আমি জানি। তো আমার বর যেখানে কাজ করে আমি সেখানে বাধ্য হয়ে গিয়েছিলাম জানাতে যে আমার হাজব্যান্ড ম্যারিড, এই বিষয়গুলো জানাতে। তারপরে আমি বাধ্য হয়ে থানাতেও গিয়েছিলাম, কারণ দিনের পর দিন জিনিসগুলো না চলছে। তো ওখান থেকে বেরোনোর পরে, যেহেতু সকাল থেকে সেভাবে কিছু খাইনি, গরমও লাগছিল, তো একটা আইসক্রিম খেয়ে নিলাম। আমি না এমন একটা মেন্টালিটির মানুষ, আমি যে দুঃখে আছি তার জন্য সব সময় যে আমাকে দুঃখ নিয়ে সেটাকে দেখাতে হবে তা নয়। আমি ভাবি ঠিক আছে, দুঃখ, খারাপ লাগা, মন্দ লাগা সব তো থাকবেই, তার সাথে একটু নিজেকেও আমি ভালো রাখি, নিজেকে টাইম দিই, একাই ঘুরি ফিরি, এই আর কি। তো এই সমস্ত সমস্যাগুলো মেটার পরে আমি একটু চলে গিয়েছিলাম মাসকাবাড়ি আমাদের টুকটাক কিছু বাজার করতে। তো যেহেতু আমার শরীরটা এখন ভালো না, তোমরা কিছুদিন আগে একটা ভ্লগে দেখেছিলাম আমার কোমরে প্রচণ্ড পরিমাণে লেগেছিল, তো আমি এই ভারী ব্যাগটা টানতে পারছিলাম না। তো আমার দিদিকে ডেকেছিলাম, তো দিদি এখানে এসছে, তোমরা দেখতেই পারছো। তো জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল। তো আজকে তো অনেক কথাই বললাম, অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের সাথেও তোমাদের হাজবেন্ডরা এরকম খারাপ ব্যবহার করে কিনা। মাম্মা, মাম্মা, বাবা দিদুন কি বলছো তুমি? একবারে ঘাড় ঘুরিয়ে শুনছো তো? হ্যাঁ, তোমার সব দিকে কান আছে মাম্মা। দেখো তোমার চোখের ড্রপটা দিয়েছি, চোখের নোংরাগুলো উঠে তোমার আইল্যাশ গুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে মাম্মা। এগুলো কিন্তু পরিষ্কার করতে দিতে হবে। তুমি কিন্তু একদম ক্লিন করতে দাও না কিছু। এমন করলে হবে বলো? ক্যামেরাটাই তো ঢেকে গেল, তোমার তো দেখাই যাচ্ছে। ইমা, মামা, ওলে বাবলি, মামা আমি কোথায় গেলি? টিস্যু না দিয়ে মুছলে হবে না, চোখের নোংরাগুলো না ড্রপ দেওয়াতে বেরোচ্ছে। এই যে মুনু, তুমি কোথায় এসেছো? তুমি আবার পার্কে এসেছো? মুনু, কিলে পার্কে মজা হচ্ছে? তুমি হাতির পিঠে উঠেছো, মজা হচ্ছে? হ্যাঁ, এই মুনু,